সেই জন্য প্রথম আমাদের এই মুহূর্তে কাজ হবে, যেমন কোরআনকে বাঁচানো আমাদের নৈতিক দায়িত্ব, আমার রসুলের সিরাতকে বাঁচানো আমাদের নৈতিক দায়িত্ব। তাহলে দেখেন, নবীজির 40 বছরের জীবন একদিক, নবীজির মক্কি জীবন 13 বছরের জীবন আর একরকম, কিন্তু লাস্টের 10 বছর আল্লাহ বললেন আর হবে না। এই 10 বছরের জীবনে যত যুদ্ধ, আল্লাহর নবী কম বেশি প্রায় 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছে। কয় বছরে? তাহলে বছরে কটা করে হয়? মানে হয়েছে অনেক যুদ্ধ। আল্লাহর নবী সশরীরে যাচ্ছেন, চিন্তা করেন। সব যুদ্ধের ময়দানে এবার যদি মুসলমানরা মনে মনে ভাবেন, আপনাদের মনে হয় দোয়া করব, তাইলেই তো হবে। আমি বলি, আমার রসুলের থেকে আল্লাহওয়ালা কি পৃথিবীতে আর কেউ হবে? আমার রসুলের থেকে নেককার আর কেউ হবে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রসুল সম্পর্কে আমার আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, আমার রসুল হলো শ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। তো যেখানে আমার রসুল থাকার পরেও যদি কারোর মনে হয় দোয়া করলেই কাজ হবে আর ময়দানে যাওয়া লাগবে না, তাহলে আমার রসুলকে কি যুদ্ধের ময়দানে যেতে হতো? দান্দান মুবারক শাহাদাত করার প্রয়োজন হতো? লোহার হেলমেট ভেদ করে করা আমার রসুলের মাথার ভিতরে ঢুকে গেল, দান্দান মুবারক শহীদ হয়ে গেল, এরপরেও কি মুসলমান বলবে যে না শুধু দোয়াতে কাজ হবে? দোয়ার সাথে সাথে দাওয়াও দাওয়াও প্রয়োজন, যখন যেমন হবে তেমন লাগবে। হ্যাঁ, উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলার মধ্যে নয়। আমরা ভারতবর্ষের জমিনে বাস করি, গণতান্ত্রিক পরিকাঠামোয়, গণতান্ত্রিক যে সিস্টেম আছে, এই সিস্টেমে আমরা আন্দোলন, আমরা আমাদের অধিকারের লড়াই করতেই পারি। এটা কোনো অমানবিক নয়, অসামাজিক নয়, এটা সামাজিকও বটে, মানবিকও বটে। কারণ আমাদের সম্পত্তি আল্লাহর সম্পত্তি, আমরা অন্য কাউকে দেব কেন? একটাই কথা, বাস দাঁড়িয়ে যাব ওই জায়গায়। আমাদের নেতা নেত্রী যে যেখানে যে প্রান্তে আছে, সবাইকে এখন থেকে বলা শুরু করব, আপনারা যে যাই করুন, পার্লামেন্টে যেন এই বিল পাস না হয়। বাস একটাই দাবি, এ বিল হারগিজ মুসলমানদের কোনো অবস্থায় পাস করতে দেওয়া হবে। কারণ এই বিল পাস হওয়া মানে মসজিদ যাবে, এই বিল পাস হওয়া মানে মক্তব যাবে, খানকা যাবে, মাদ্রাসা যাবে। সেই জন্য এই বৃহৎ সম্পদ, এইটা যদি আমরা কাজে লাগাতে পারি, নিঃসন্দেহে আমি দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিম বাংলায় যা ওয়াকাফ সম্পত্তি আছে, এগুলো যদি আমরা রক্ষণাবেক্ষণা করে এগুলো যদি উন্নয়নের কাজে লাগাতে পারতাম, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, পশ্চিম বাংলার একটা মসজিদের ইমামদেরকেও মসজিদ কমিটিকে মাইনে দিতে হবে না। আপনি 2 একরের কথা বলছেন, কোটি 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 কোটি। জি 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 জি, সারা পশ্চিম বাংলার মাদ্রাসার শিক্ষকগণ এই অর্থের যে লাভ অংশ হবে, এর দ্বারাতে মাইনে পাবে। যখন মুরব্বী বলছেন আপনাদের রুখে দাঁড়ানো দরকার, ওয়াকাফ সম্পত্তি যার হবে, আল্লাহর সম্পত্তির ব্যাপারে জনসাধারণকে রুখে দাঁড়াতে হবে। আপনার বাড়ির সম্পত্তি যেমন বাঁচানোর জন্য আপনি লড়াই করেন, তাহলে আল্লাহর সম্পত্তি বাঁচানোর জন্য কাকে লড়তে হবে? আপনার লড়ার দরকার নেই। হ্যাঁ, এটা আপনাকে দায়িত্ব নিতে হবে, এই দায়িত্ব আমাদের। কারণ এখন যদি মনে করেন যে ঝাঁকে ঝাঁকে পাখি কি আসবে নাকি, ওই আশায় বসে আছে। হ্যাঁ, ওই আশায় বসে থেকে লাভ নাই, ইমানের জায়গায় দাঁড়িয়ে থেকে ইনশাআল্লাহ কাজ করি, অবশ্যই হবে। তাহলে শুধু দোয়াতে নয়, দাওয়াও প্রয়োজন হবে। আমরা যেমন দোয়াও করব, তেমনি প্রয়োজনে ইনশাআল্লাহ মাঠে ময়দানেও নামবো। কোরআনুল কারীম 28 নম্বর পারা, সাফা নাম্বার 10।
سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص আল্লাহ বললেন শুনে রেখে দাও ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস আল্লাহ জানিয়ে দিলেন শুনে রেখে দাও আমি আল্লাহ মুহাব্বত করি তাকে আমি আল্লাহ ভালোবাসি তাকে আমি আল্লাহ আমার ভালোবাসা সে ব্যক্তি পাবে কারা যারা সীসা গলা প্রাচীরের মতন দাঁড়িয়ে যাবে দ্বীন রক্ষিত থাকবে আমার দ্বীন অক্ষত থাকবে দ্বীনকে রক্ষার জন্যে সীসা গলা প্রাচীরের মতন দাঁড়িয়ে যাবে আমার আল্লাহর ঘর অক্ষত থাকবে মসজিদ অক্ষত থাকবে মাদ্রাসা অক্ষত থাকবে মক্তব অক্ষত থাকবে দ্বীন অক্ষত থাকবে শরিয়া অক্ষত থাকবে এই রকমভাবে সীসা গলা প্রাচীরের মতন দাঁড়িয়ে যাবে যারা আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ তাদেরকে বেশি মুহাব্বত করি আর রক্ষণার জন্য দাঁড়াবে না যারা ভেবে নেন তারা এখন কারা এই জায়গায় যদি আমরা ইমানের দাবি করি ইমানওয়ালা হবে যারা প্রত্যেকটা অন্যায়ের বিরোধিতা করবে তারা ইমানওয়ালা হবে যারা প্রত্যেকটা ন্যায়ের পক্ষে থাকবে তারা এখন আপনার আশার আপনার নিরাশ হবার কোনো জায়গা নাই কোরআনুল কারীমের প্রথম আমি শুরুতেই যে আয়াতটা পড়েছিলাম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি আমার রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন এমনি এমনি নরমাল না সব রকমের জ্ঞান বিবেক বুদ্ধি যা প্রয়োজন আল্লাহ সব আমার রাসূলকে দিয়েই দুনিয়ায় পাঠিয়েছিলেন যাতে অন্যদের অন্যান্য মতের উপরে আমার রাসূল বিজয় লাভ করতে তাহলে আপনার আমার আচার আচরণ কেমন হবে আমার রাসূলের সুন্নতের উপরে কথা বল সুন্নতের উপরে হবে এখন যদি কেউ মনে মনে ভাবেন এ কথা অনেকে আবার বলেন এ কথা হ্যাঁ কিছু ভ্রান্ত আকীদা আমাদের ভিতরে ঘোরাঘুরি করে আনন্দে আত্মহারা হওয়ার কোনো জায়গা নাই যেমন আমার রাসূল এই মাসে দুনিয়ায় এসেছেন আমার রাসূল আমাদের কাছ থেকে পর্দা নিয়েছেন কোন মাসে সবাই বলেন তাহলে আমাদের জন্য খুশি না দুঃখ এই কথা বলেন না বলেন খুশি না দুঃখ একটা খুব সূক্ষ্মভাবে ভাববেন আপনাদের এখানে নিঃসন্দেহে মারা টারা যায় তো যে বাড়িতে মারা যায় ওই বাড়িতে আপনারা কি বলেন কি বাড়ি বলেন সবাই জোরে বলেন মাইয়াত বাড়ি কি বাড়ি আচ্ছা যাদের বাড়িতে মারা যায় না ওই বাড়িকে কেউ মাইয়াত বাড়ি বলে আচ্ছা বাড়িটা হঠাৎ করে মাইয়াত বাড়ি কেন হলো কেউ মারা গেছে তাই তিনি মাইয়াত মানে মৃত আর ওই বাড়িতে মৃত্যুবরণ করেছে বলি কে মাইয়াত বাড়ি বলি এখন বলেন আপনাদের কুটুমজন আসে মাইয়াত বাড়িতে কুটুমজন আসে তো হ্যাঁ আচ্ছা নতুন জামাইও আসে নিশ্চয়ই জামাই যদি হয় আসবে তো আচ্ছা মাইয়াত বাড়িতে কারা কারা মিষ্টি নিয়ে যান তারা হাত তুলুন খুব বোঝার জিনিস বলছি মাইয়াত বাড়িতে কে কে মিষ্টি নিয়ে যান মাইয়াত বাড়িতে কেউ মিষ্টি নিয়ে যান কেন নতুন জামাই 3 দিন আগে হয়তো বিয়ে হয়েছে তারপরেও নতুন জামাই যদি যায় মিষ্টি নিয়ে যাবে জোরে বলেন না কেন কিসের জন্য আচ্ছা ধরুন একটা বাড়িতে একটা বাচ্চার জন্ম হয়েছে একটা বাচ্চার খুশি না বেজার খুশি এখন বাচ্চা জন্মেছে বড় ছেলেকে হোক বাড়ির একজন কাউকে বললো যা গান্ধীনগর কি আপনাদের এটাকে বলে সিটি সেন্টার তাই তো বলে সিটি সেন্টারে যাও ওখান থেকে ভালো মিষ্টি নিয়ে আয় এখান থেকে গেল মিষ্টি কিনতে কিসের জন্য বাচ্চার জন্মের খুশিতে কিসের জন্মের খুশিতে বাচ্চার জন্মের খুশিতে মিষ্টি আনতে গিয়ে দোকানে দাঁড়িয়েছে মিষ্টি অর্ডার দিচ্ছে হঠাৎ করে বাড়ি থেকে ফোন গেল বাবা চলে আয় বললে কেন বলে তোর আব্বা নাই এখন বলেন মিষ্টি কিনবে না মিষ্টি ছেড়ে ঘরে আসবে তাড়াতাড়ি বলেন
তাহলে কেউ যখন মৃত্যুবরণ করে জন্মের খুশিতে মিষ্টি বিতরণ করতে গেলেন, ঠিক কথায়, কিন্তু ওই বাড়িতে যদি মাইয়াত হয় আর কেউ মিষ্টি নেবে? কেউ কুটুম আসলেও মিষ্টি? তাহলে আমার রসুলের জন্মের খুশিতে মিষ্টি খাবার দিন নয়। কথাটা বুঝতে পারেননি? আমার রসুলের জন্মের খুশিতে মিষ্টি খাবার দিন নয়, বরঞ্চ আপনার ভিতরে আকীদা হতে হবে আমার রসুল তো এই দিনেই বিদায় নিয়েছে, আমি আমার রসুলকে যদি সন্তুষ্ট করতে চাইতাম মিষ্টি খেয়ে নয়, আমার রসুলকে সন্তুষ্ট করতে গেলে আমার রসুলের সিরাতের উপরে সন্তুষ্ট হতো। কথা বলেন না কেন? আমার রসুল সন্তুষ্ট হবে কিসে? যে আমার উম্মত দেখো আজকে এত মিষ্টি খেয়েছে, সন্তুষ্ট নাকি? কিন্তু আমার রসুলের উম্মতের প্রতি সন্তুষ্ট আমার রসুল তখন হবে এই উম্মতগণ যখন সঠিক আকীদার উপরে আমার রসুলের ইতাআতের উপরে জীবন জীবন চালাবে। এখন আপনাদের যদি মনে হয় আমরা নবীর উম্মত হয়েছি, জান্নাত তো পুরো ফাইনাল যাব, ঠিক কথায়, খুব ক্লিয়ার ভাবে বুঝে নেন, নবীর মুহাব্বতের জান্নাত নাই, শুধু মুহাব্বতে জান্নাত জান্নাত নাই, নবীর মুহাব্বতের সাথে নবীর সিরাতের উপরে আমল হতে হবে। ওটাই তো নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে তারা আমার ইতাআতকারী হবে যারা। ইতাআতকারী মানে অনুসারী, মানে আমার অনুসরণ করবে যারা, জান্নাতে যাবে তারা। এখন ভেবে দেখেন তো, এখানে আমরা সবাই তো অনুসারী নাকি? না, আমি বক্তব্য হচ্ছে যে আমরা খুশিতে আত্মহারা হব না। এইটাই তো বলছি যে আজকে আমরা খুশি বলি, আমি কথাটা শেষ করে দিই তাহলে বুঝতে পারবেন যে আমরা খুশিতে আত্মহারা হচ্ছি, যে আমরা খুশি না। আমার বক্তব্য ওইখানে যে আমরা যদি নবীর ইতাআতের উপরে আমার জীবনটা চালাতে পারতাম, এটাই আমার জন্য সব থেকে বেশি খুশি হতো, যে আমার রসুলের সাহাবারা আমার রসুলের যেমন ইতাআত করে যেমন সন্তুষ্ট হয়েছে, আমরা সন্তুষ্ট তখন হতাম যদি আমার রসুলের সিরাতটা আমার ভিতরে পরিপূর্ণ প্রতিষ্ঠিত হতো। এইটাই হলো মূল বক্তব্য। বক্তব্যের ওই জায়গায় নয় যে আমরা আত্মহারা। আমি কি বললাম? খুশিতে না, মোহাব্বতের সাথে সাথে সিরাতটা আমার ভিতরে হতে হবে। এটাই হলো আসল নির্যাস, যে নবী ওটাই তো বলছেন, মান আতাআনি। কোরআনুল কারীম 21 নম্বর পারা এসেছে, 19 নম্বর সাফা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের কাছে তোমাদের উত্তম আদর্শ হলো তোমাদের রসুল। আমার রসুলের আদর্শে যদি আমি সন্তুষ্ট হতে পারি, এটাই আমার জন্য সব থেকে বড় লাভ, এটাই আমার জন্য সিরাত, এটাই আমার জন্য নবীর আনন্দ। আমি যে আমার নবীকে মোহাব্বত করি, ভালোবাসি, আমার নবীকে মানি, এটাই হলো তার সব থেকে বড় দিক, যেটা হলো আমি আমার রসুলের প্রত্যেকটা অনুসরণ করি। সেটা হবে কি? আমার পা থেকে মাথা পর্যন্ত, আমার আখলাক, আমার চরিত্র, আমার পরিবার, আমার সব কিছু, সব আদর্শটা হবে কার মতন? কার মতন? আমার রসুলের মতন। সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলের মজলিসে বসতো, বসার পর যখন আল্লাহ রসুলের মজলিসে থাকতেন তখন মনের অবস্থা একরকম হতো, মনের অবস্থা একরকম হতো। আবার যখন আমার রসুলের মজলিস থেকে চলে যেতেন, আবার যেন মনের পরিবর্তন অন্যরকম হতো। তারা নিজে নিজে দাবি করতেন, ইয়া রসুল আল্লাহ, আপনার মজলিসে থাকলে আমাদের মনের একটা একরকম পরিবর্তন, যেমনি আপনার মজলিস থেকে বেরোই আবার আমাদের মনের পরিবর্তন অন্যরকম। যেমন আমি কথার লেগে বলছি, ধরুন আজকে আমরা বসেছি, অত কথাগুলো শোনার পরে মনে মনে আমাদের হয়তো অধিকাংশের দিলে হবে, সত্যি আমরা নবীকে মানতে পারছি কোথায়? আমরা নবীর সুন্নতের উপর আমল করছি কোথায়? আমার জীবনে নবীর সিরাত আছে কোথায়? আমার ভিতরে নবীর আখলাক চরিত্র আছে কোথায়? মনে মনে হচ্ছে। এখন মনে মনে এটাও আসবে যে না, আমাকে করা দরকার, আমাকে আমল করা দরকার, আমাকে চলা দরকার, তার উপরে আমল হওয়া দরকার। আমার রসুল সন্তুষ্ট হবে যাতে আমল আমি সেই রকম জায়গায় যাব। এখান থেকে উঠে যাবার পরে দেখবেন আবার শয়তানের চক্রান্ত যখন গ্রাস করবে, কি মনের আস্তে আস্তে পরিবর্তন, সেই ব্যাটারি চার্জ দেওয়া বলে না,
ওই জন্য কোরআনুল কারীম 27 নম্বর পারা 2 নম্বর সাফায় হ্যাঁ আল্লাহ ক্লিয়ার করেছে। ওই জন্য ইমান ওয়ালাদের মাঝখানে যখন কোরআনের আওয়াজ আসবে, ইমান ওয়ালাদের মাঝখানে যখন আমার দ্বীনের আওয়াজ আসবে, ইমান ওয়ালারা অবশ্যই অবশ্যই ফায়দা পাবে। আর ইমান যদি ভিতরে না থাকে সেখান থেকে ফায়দা পাওয়া যাবে না। এই জায়গাটা আমাদেরকে ভাবতে হবে যে আমার আমল, আমার আখলাক, আমার চরিত্র আমার রসুলের সিরাতের উপরে হোক। একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, আমার রসুলের 63 বছরের জীবন, সেটা আলোচনা যেটা হবে, আলোচনা শানবো, সেটাও আমার জন্য আদর্শ নয়, আমার জন্য শরীয়ত নয়, ঠিক কথায়। আর যেটা আমার জন্য শরীয়ত সেটা আমার জন্য বাধ্যকতা হবে। কারণ হাদিস তখন থেকে এলো যখন থেকে আমার রসুলের নবুয়াত শুরু হলো। ওই জন্য 25 বছর বয়সে তিনি বিবাহ করলেন, ঠিক কথায়, কিন্তু বিবাহ সুন্নত হলো কত বছর বয়সে? যখন আমার রসুল হাদিস বর্ণনা করা শুরু করলেন। যখন থেকে কি বর্ণনা? হাদিস বর্ণনা করা শুরু করলেন। সেই জন্য আমাদেরকে ভাবতে হবে আমরা প্রত্যেকেই নবীর উম্মত তখন হব, উম্মাহ তখন হব মান্নেওয়ালা যখন হব। আল্লাহ নবী ভিন্ন জায়গায় একটা খুব সুন্দর কথা বলেছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এটা মারাত্মক কথা আল্লাহ নবী বলেছে। এখানে কোনো নির্দিষ্ট করে দিলেন না যে প্রত্যেকটা যে কাজটাই আল্লাহর অপছন্দ সেই কাজটাই আমার উম্মত করতে পারে না। সেই কাজটাই যদি আমার উম্মত, যে কাজে আল্লাহ রাজি নয় ওই কাজ যদি আমার উম্মত করে, এটা আমার উম্মতের প্রকৃত পরিচয় নয়। সেই জন্য আমার রসুলের সিরাত থেকে আমাদেরকে নিতে হবে। আমার সাহাবাই কেরাম যেভাবে আদর্শ নিয়ে আদর্শিত হয়েছে, আমরাও যদি আমার রসুলকে অনুসরণ করে সেইভাবে আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, তাহলে আমরাও হব একজন পরিচিত উম্মত। আর উম্মত যখন হব, নিঃসন্দেহে আমার রসুলের শাফাআতের আশা রাখতে পারি যে অবশ্যই আল্লাহ আমাদের প্রতি করুণা করবেন। যেটা আমি উদাহরণ দিয়েছিলাম যে বেঈমানদের ক্ষেত্রে আমার রসুল রহমত, আমাদের জন্যও রহমত। আমাদের জন্য রহমত হলো ওই দিকটা যে আমরা যখন আমার রসুলের অনুসারী হয়ে, অনুসরণ করে, তার ইতাআত করে, তার ইত্তেবা করে, তার সুন্নতের পায়রবি করে আমরা যখন আমার রসুলের কাছে সন্তুষ্ট উম্মত হতে পারবো, তখন আমরা সেই উম্মার পরিচয় দিয়ে যাব কোথায়? জান্নাতে। যাব কোথায়? জান্নাতে। আর আমরা যদি উম্মতের পরিচয় দিতে না পারি, কোথায়? তো আমাদের নিশ্চয়ই সবারই তো একটা ধ্যান ধারণা নিশ্চয়ই আছে যে আমরা যেতে চাই কোথায় বলেন? জান্নাতে। তাহলে এখন থেকে 2-3টে জিনিস আপনারা লক্ষ্য করবেন। ছেলেপুলে বাড়িতে সবাই মানুষ করে, খুব সতর্কতার সাথে। এখন থেকে আমরা লক্ষ্য করছি ছেলেপুলেদের, এদের যে মাথার চুলগুলো আপনারা সেলুনে নিয়ে গিয়ে কাটাচ্ছেন, বাচ্চারা তো নিজেরা কাটে না, কারা নিয়ে যায়? গার্জেনরা নিয়ে যান। তো গার্জেনরা নিয়ে গিয়ে ওর যে চুলটা, ও হয়তো একটা চাচ্ছে, কিন্তু আপনি গার্জেন, আপনার দায়িত্ব এখন থেকে ওই বাচ্চাকে আপনি দেখুন যে কোন ধরনের চুল কাটলে এই বাচ্চার অভ্যাসটা, তার বিয়াতটা ভালো হবে। এই দায়িত্বটা কার? গার্জেনের। আলা কুল্লুকুম রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ কিন্তু দায়িত্বশীল। তাহলে আমি যখন গিয়ে ওই বাচ্চার চুলের ডিজাইনটা সেলুনে কাটাচ্ছি, সেটা আমার রসুলের সুন্নতের বিপরীত। ওই ডিজাইন যখন আমি করাচ্ছি, গুনাহের ভাগীদার আমার ছেলে হবে না, কে হবে? আমি নিজে হব। কারণ করাচ্ছে কে? আমি নিজে করাচ্ছি, অন্য কেউ নয়। তাহলে আমার রসুলের প্রত্যেকটা আখলাকের ভিতরে উম্মতের কামিয়াবি আছে। বাস এইটাই যদি আমাদের জীবনের একটা উদ্দেশ্য হয় যে আমি যেটাই করব সেটাই যেন আমার রসুলের সিরাতের উপরে হয়। হ্যাঁ, অনেকে বর্তমান সময়ে এমন আছে আমার রসুলের ভ্রান্ত আকীদার উপরে আপনাকে চালাবে, বলবে না এত এখনকার যুগে দেখেন না, এখন বিভিন্ন রকমের এখন নামাজও পড়ে একদম ফিটফাট,
শার্ট প্যান্ট টাইট করা একদম কোনো ব্যাপার নাই, তাতেও আপনাকে বলবে কোনো ব্যাপার নাই, আল্লাহর কাছে মনটাই সব কিছু। তো সব জায়গায় মনটা বলতে গেলে হয় না, বাহ্যিকটাও কিছুটা প্রয়োজন, বাহ্যিকটাও কিছুটা প্রয়োজন আছে, এটাও আপনাকে ভাবতে হবে। শুধু অন্তরটা 100 ভাগ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এতে কোনো সন্দেহ নাই, নিয়তের উপর আমল নির্ভরশীল। কিন্তু আপনি একেবারে সব যদি মনে করেন না বাহ্যিক আমার দেখার দরকার নাই, বাহ্যিকটাও যেমন দরকার ভিতরটাও তেমন, বাইরে ভিতরে দুটোই সমান হবে, তবেই একজন প্রকৃত আল্লাহর নবীর উম্মত, আল্লাহর নবীর উম্মত হবে। এই নিয়ত, এই ভাবনা যদি আমাদের থাকে, নিঃসন্দেহে আমরা কামিয়াবির পথে যাব। আজকে আমাদের পরাজয় আর আজকের আমাদের দুর্বল, তার একটাই কারণ, যদি আমরা ঈমানওয়ালার জায়গায় দাঁড়াতে পারতাম, আমাদের দোয়াগুলো কবুল হতো। আমি প্রায় প্রায় বলি, আমরা নামাজে পড়ি না সূরা ফাতিহাতে কি ইয়্যাকা না'বুদু বলেন, ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বললামটা কি? আয় আল্লাহ, তোমারই কাছে সাহায্য চাই আর তোমারই ইবাদত করি। দুটো জিনিস বললাম, কটা? সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। আর ইবাদত কার? আল্লাহ। এখন ইবাদত আল্লাহর বললাম, তাহলে এইখানে ইবাদত আল্লাহর বলার পরে আর কোনো বান্দার ইবাদত আরাধনা করা যাবে না। এখানে আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই, এটা বলার পরে আর অন্যের কাছে এই জায়গাটা যদি আমি তৈরি করি, তাহলে একজন মুসলমান দিল থেকে বলেন, খারাপ রাগেন না, রাগ করেন না, আজ আমাদের ঘরে ঘরে বন্ধন লোন, কি ওটা বন্ধন লোনই বলে তো? আপনাদের দিকে আছে ওই বন্ধন লোন না কি বলে একটা, কি বলে, বন্ধন লোনই বলে তো নাকি? কি বলে আপনাদের দিকে গো? বন্ধন লোনই বলে তো। এই যে আমরা নামটা দেখলাম যে অন্য, কিন্তু আসল এর ভিতরটা হলো কি? সুদ। ভিতরটা কি? ভিতরটা কি? ভিতরটা সুদ। ভিতরটা কি? সুদ। তাহলে আপনি লোন মনে করে খাচ্ছেন, কিন্তু আসলে খাচ্ছে কি? জোরে বলেন। হ্যাঁ, এটাই হলো, বাহ্যিকটা নয়, আভ্যন্তরীণটাও যেমন দরকার, বাহ্যিকটাও তেমন তেমন দরকার। একেবারে আপনাকে বুঝতে হবে, হয়ে গেছে, খুব সুকৌশলে আপনার আমার ঈমানকে লুটে নেবার জন্যে বিভিন্ন কৌশলগত দিক দিয়ে আপনার দস্তরখানায় আসবে। আপনাকে কিন্তু বিবেচনা করে কি খেতে হবে। আপনার মিষ্টি আপনার সামনে, তো আপনি সুগার ব্যক্তি কি করবেন? যে সামনে এসে চালাবেন নাকি? যেমন আপনি ভেবে চিন্তে সাবধানতা অবলম্বন করে খাবেন, তেমনি আপনাকে আপনার জীবনটা চালার ক্ষেত্রেও খুব সাবধানতার সাথে আপনাকে বিবেচনা করে খেতে হবে। সেই জন্য এবার এদিকে তাকান, আপনাদের যেহেতু খাবার টাইম আর আমার শেষ করারও টাইম, আমি গতি শেষ করে দিয়েছি মানেই শেষের দিকে, কারণ যেহেতু আপনারাও কেউ খাননি আর খাওয়া দাওয়াও রেডি, আপনাদের খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট যেহেতু আছে, খুব বিবেচনা করে আজকের জলসার সভাপতি আপনার মসজিদের ইমাম, আমি শুধু অনুরোধ করে যাব, আমার যে সম্মান তার থেকে বেশি সম্মান আপনার মসজিদের ইমামের। কার? জোরে বলেন সবাই, কার? হ্যাঁ, এইটা মানবেন সব সময়। সব থেকে বড় সম্মান আমার না, আমার থেকে বড় সম্মান হলো মসজিদের, মসজিদের। হ্যাঁ, কেন বলছি? আমি তো এসছি 2 ঘন্টা 2.5 ঘন্টা থাকবো, হয়তো 2 মোটা খাবো আর করবো, চলে যাব। আজকে রাতে যদি 2টোর সময় আপনার বাড়িতে কোনো বাচ্চা কাঁদে আর বাড়িতে বিপদ হয়, কাকে ডাকবেন? কাকে ডাকবেন? ইমাম সাহেবকে ডাকবেন। দেখেন, ইমাম সাহেব কিন্তু রাত্রে 2টোর সময় হলেও আপনার বাড়িতে গিয়ে বাচ্চাকে ফুঁক দিয়ে আল্লাহর কালাম পরে ফুঁক দিবে। তাহলে 24 ঘন্টা আপনার ইমামকে পাবেন, সে 5 ওয়াক্ত আপনার জন্য দোয়া করে, 5 ওয়াক্ত আপনার কাছে আসে। সেই জন্য তিনি আমার থেকে বেশি মর্যাদাশীল, আমার থেকে সম্মান তার বেশি। আর তিনি হলেন আজকের জলসার কে? সভাপতি। তিনি হলেন আজকের জলসার সভাপতি। আর আমার নীতি হলো, সভাপতি যেখানে থাকেন শেষ মুনাজাত তিনি করবেন, যেহেতু তিনার থেকে সম্মান আমার নয়। কারণ সভার ক্ষেত্রে একটা নীতি আমরা
মানি না তাই কথা, একটা জিনিস পালন হওয়া দরকার, যে সেটা সভাপতি তিনি শেষ সংক্ষিপ্ত 1 মিনিট হোক, 2 মিনিট হোক, 5 মিনিট হোক, এটা হচ্ছে শরীভাবে নিয়ম, তিনি একটা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সেই বক্তব্যের পরে তিনি সভা ইতি করেন, দোয়া করেন, এটাই হলো শরীভাবে তার সিস্টেম। সেই জন্য আপনাদের খাবার টাইম শেষ মোনাজাত তিনি একদম সংক্ষিপ্ত ইতি করার মূলক 2-4টা কথা রেখে পুরো বক্তব্যের নির্যাস রেখে দোয়া করে ইনশাআল্লাহ আপনারা খাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভোটিং তো আর হবে না, এরপরে যদি পরবর্তীতে আমাদের সাংগঠনিকভাবে যদি এখানের কেউ যুক্ত থাকেন তো আলহামদুলিল্লাহ, আপনারা আগামী দিক নির্দেশনা আপনারা পাবেন। আর যদি কেউ না থাকেন তাহলে আমাদের সাংগঠনিক পশ্চিমবঙ্গের কোনো না গ্রুপে 2-10 জন আপনারা অ্যাড হয়ে যাবেন। তাহলে কি হবে, পশ্চিম বাংলা বা সারা ভারতবর্ষে কোন অবস্থায় কোথায় কি হচ্ছে এবং মুসলিমদের কি অবস্থান হওয়া দরকার সেটা আপনারা তৎক্ষণাৎ খবর পাবেন। সেই জন্য যাদের প্রয়োজন হবে অন্তত 2-10 জন কেউ যদি না থাকেন গ্রুপগুলোতে নামগুলো অ্যাড করিয়ে দিবেন, তাতে